ভালোবেসে ভালোবাসা ছাড়া এই জগতে মানুষ বসবাস করতে পারে না। সেই জন্যই মা লাগে, সেই জন্য বাবা লাগে, সেই জন্য ভাই লাগে, সেই জন্য বোন লাগে, সেই জন্য স্ত্রী লাগে, সেই জন্য বন্ধু লাগে। ভালোবাসা ছাড়া এই জগৎ চলবে না। তো আমার মালিক বলে, বান্দা আমি যে তোদেরকে বানিয়েছি এখানেও আমার ভালোবাসা আছে। ভালোবাসা আছেই বলে আমি আল্লাহ কোরআন দিয়েছি, ভালোবাসা আছে বিদায় আমি আল্লাহ রসুল দিয়েছি, ভালোবাসা আছে বিদায় আমি আল্লাহ ইসলাম দিয়েছি। আল্লাহ যদি কোরআন না দিতেন কোনো সমস্যা ছিল না, আল্লাহ যদি রসুল না দিতেন আল্লাহর কোনো ক্ষতি ছিল না, আল্লাহ যদি ইসলাম না দিতেন আল্লাহর কোনো লস ছিল না। আপনি যদি চোখ বন্ধ করে দেখেন বাবা আদম আলাইহিস সালামের উম্মত নামাজ পড়েছে, আপনি যদি চোখ বন্ধ করে দেখেন হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত রোজা রাখছেন, আপনি যদি আগের কথা যদি ভাবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত হজ করেছেন, আপনি যদি আগে একটু চিন্তা করেন ঈসা আলাইহিস সালামের উম্মত যাকাত দিয়েছেন। আল্লাহ নতুন কোনো ইবাদত দেন নাই। সেই জন্য আল্লাহ যখন বললেন এই যে রজব মাস শেষ, শাবান মাস শুরু হবে, এরপরে তো রমজান চলে আসবে, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা রমজান মাস আসলে আমি আল্লাহ রোজা ফরজ করেছি। আমার হাবিবের উম্মতের উপর রোজা রাখা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাহলে ফরজ করেছেন কে? রোজা রাখতে কষ্ট আছে না নাই? আছে। সকাল বেলার নাস্তা করা যাবে না, দুপুর বেলার খাবার খাওয়া যাবে না, আসরের টাইমের নাস্তা করা যাবে না, 12-13 ঘন্টা না খেয়ে থাকবেন। এটা তো অনেক কষ্টের বিষয়। তো মালিক যখন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা রোজা রাখ, আমরা বললাম রোজা কারে কয়? তখন আমার কামলিওয়ালা বলেন সুবহে সাদিকের পর থেকে, সূর্য ওঠার পর থেকে গুরুবি শামস, সূর্য ডোবা পর্যন্ত পান করতে পারবা না, খেতে পারবা না। চোখের উপর লাগাম, কানের উপর লাগাম, মুখের উপর লাগাম, হাতের উপর লাগাম, পেটের উপর লাগাম, দেওয়ালের উপর লাগাম, আমার পায়ের উপর লাগাম। তখন আমরা বললাম বড় কঠিন হয়ে গেছে, বড় কঠিন হয়ে গেছে। আমার মালিক বলে টেনশন নিস না, পেরেশান নিস না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, শুধু হাবিবের উম্মতের উপর রোজা ফরজ করি নাই, আগের কার নবীর উম্মত রোজা রাখছে। তাহলে আল্লাহ কি নতুন কোন ইবাদত দিছে? দেয় নাই। তাহলে নামাজ সবাই পড়ে, রোজা সবাই রাখে, হজ সবাই করে, সামর্থ্য যাদের আছে যাকাত তাদের দেয়। কিন্তু মালিক আমাদেরকে এত দামি করেছেন, এত দামি করেছেন। কামলিওয়ালা বলে উম্মত তোমরা কি তোমাদেরকে চিনেছো? আমরা বললাম চিনি নাই। কারণ মানুষ মানিত দুইটা চোখ আছে, মানুষ মানিত দুইটা কান আছে, মানুষ মানিত একটা জবান আছে, মানুষ মানিত দুই হাত দুই পা আছে। আমার কামলিওয়ালা বলেন আসলেন জমিনে সবার শেষে, উম্মত জান্নাতে যাবেন সবার আগে। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি, এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস, এটা হচ্ছে আমাদের যোগ্যতা, এটা হচ্ছে আমাদের ক্ষমতা। আল্লাহ বলে হাবিবের উম্মতকে, হাবিব আপনি জানায়া দেন নামাজ পড়েছে সবার শেষে, রোজা রাখছে সবার শেষে, হজ করছে সবার শেষে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলছে সবার শেষে, জিহাদ করছে সবার শেষে, আল্লাহু আকবার বলেছে সবার শেষে। দুনিয়াতে আসলো শেষে, কিন্তু জান্নাতে শেষে নয়। জান্নাতে সকল নবী রাসূলের উম্মতের আগে যাবে। এখন আপনি মালিকরে বলেন নামাজের কারণে কোয়ালিটি কি বেড়ে গেছে? আল্লাহ বলে না, নামাজ তো আগের কার উম্মত পড়েছে, রোজার কারণে আমাদের পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ বলে না, রোজা তো আগেও রাখছে, হজের কারণে আমাদের পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ বলে না, আগেও তো হজ হয়েছে, জিহাদের কারণে আমাদের পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ বলে না, জিহাদ তো আগেও হয়েছে, মালিক আসলাম শেষে, জান্নাতে যাব আগে। এই পাওয়ার মিলল কেমনে? আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, একটা কারণে তোমাদের কোয়ালিটি বেড়ে গেছে, তোমরা আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত হয়ে গেছে।
ওই রাসূলের উম্মত হওয়ার কারণে তোমাদের কোয়ালিটি এত বেড়ে গেছে, এসেছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। এটা হচ্ছে আমাদের কোয়ালিটি। সেই জন্য একটু গভীরভাবে খেয়াল করবেন, আমরা ঈমান আনছি কি আনি না? আমরা কি বলি প্রথমে? লা ইলাহা। এতে কোনো সন্দেহ আছে? এখানে কি কোনো মুশরিক আছে? কোন হিন্দু ভাই আসছে, বৌদ্ধ ভাই আসছে, চাকমা আসছে, নাস্তিক আসছে? আসে না? আসলে কি মারবেন? না, ওনারাও আসুক না, না আসলে দাওয়াত দিব কেমনে? কথা ঠিক না? মসজিদে আসতে পারবে না কেন? ইসলাম বলে যার ধর্ম উৎসব তার। মুসলমান মসজিদে যাক, হিন্দু মূর্তিখানায় যাক, খ্রিস্টান গির্জায় যাক, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই মাহফিলে আমরা দাওয়াত দেওয়ার সময় বলছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসতে পারবে। কেন? আমার আল্লাহ বলে ইসলামের দরজা আমি কিয়ামত পর্যন্ত খুলে দিয়েছি। এখানে আসতে পারে, এখানে কি করতে পারে? ইনডোর করতে পারবে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। আসবেন মোহাব্বত। তাহলে জন্য বিধর্মী যদি আসে, আসুক না, আমাদের কোনো আপত্তি নাই। কারণ ওরা আসলে তো আমাদের লাভ। যদি বলেন কেন? আল্লাহ যদি আমাদের জিজ্ঞেস করে, বান্দা তুই আমার কথা কি ওদেরকে পৌঁছিয়েছিস, তখন আমি বলতে পারবো, মাওলা আমি যখন কুমিল্লার পেরপেটি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়েছিলাম, সেখানে তোমার কালিমার কথা বলেছিলাম। অন্তত আমি দায় মুক্ত হতে পারবো। এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। এখন একটু গভীরভাবে বলবেন, আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমরা কি আল্লাহ দেখছি? দেখি নাই? দেখছি নি? আপনি না দেখলে জীবনে কোনোদিন মানবেন? মানার কথা না। যেমন আমি এখানে পোস্টারে নাম আছে, আপনি চোখে দেখলে বলবেন হাসান আসছে, কানে যদি আমার বক্তব্য শুনেন তখন বলবেন হাসান আসছে। কিন্তু পোস্টারের নাম থাকলে না দেখলে জীবনেও বলবেন না হাসান আসছে। বরংস না আসলে আপনি ফেসবুকে লেখালেখি করবেন যে চট্টগ্রামের হাসান আজহারি আমাদের মাহফিলে দাওয়াত নিয়ে আসে নাই। বলবেন কি বলবেন না? তাহলে সুখে দেখতে হয়, কানে শুনতে হয়। একটু গভীর ভাবে খেয়াল করবেন, আল্লাহ আমাদের কি তারিফ করেছেন। আমরা কোরআন পড়ি কারে রাজি করার জন্য? আল্লাহরে রাজি করার জন্য। আমরা মাহফিলে আসি কারে রাজি করার জন্য? আল্লাহরে। আমরা আজান দিলে মসজিদে যায় কারে রাজি করার জন্য? আল্লাহরে। সিনেমায় তো যেতে পারতেন, চায়ের দোকানে তো বসতে পারতেন, রাস্তায় তো আড্ডাবাজি করতে পারতেন, বউ বেটার সাথে সময় তো দিতে পারতেন। দুনিয়াকে লাথি দিয়া আজকের মাহফিলে যারা বসে গেছে, দাঁড়িয়ে গেছে, দুনিয়াকে রাজি করতে আসে নাই, আমার মাওলাকে রাজি করতে এসেছে। কথা ঠিক নেই? আমরা আল্লাহু আকবার বলি কার রাজি করতে? আমরা মাহফিল করি কার রাজি করতে? আমরা রসুলের শান বলি কার রাজি করতে? কারণ রসুলের শান বলি ওয়ারাফানা লাকা যিকরাক, মালিক খুশি হয় নবীর কথা বললে। মানুষ নবীর তারিফ করলে মাওলা কি হয়? খুশি হয়। সেই জন্যই তো এটা রজবের মাস, এটা মেরাজের মাস। এমন ভাবে হাবিবকে নিয়ে গেছে, ডাক দিয়ে বললেন, হাবিব আমার বান্দা আল্লাহু আকবার বলে, আমার রসুল বলেন হ্যাঁ বলে, আমার বান্দা নামাজ পড়ে, আল্লাহর রসুল বলেন হ্যাঁ পড়ে, আমার বান্দা রোজা রাখে, আল্লাহর রসুল বলেন হ্যাঁ রাখে, আমার বান্দা আসমানি কিতাব পড়ে, সাহা পড়ে, আমার বান্দা দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মাওলার জিকিরের মাহফিল করে, সাহা করে। হাবিব জানেননি ইব্রাহিম কেন আগুনে পড়ছে? হাবিব বলে জানি তো, তুমি রহমানকে রাজি করার জন্য পড়েছে। আল্লাহ বলে হাবিব জানেননি আমার ইউনুস মাছের পেটে গিয়ে লা ইলাহা ইল্লা আনতা বলে জিকির করেছে। কেন করেছে জানেননি? হ্যাঁ জানি তো। সে কেন? আপনি মাওলার রাজি করার জন্য। আইয়ুবের শরীরে পোকা চলে এসেছে, মাংস খাচ্ছিল, তখনও বলছে আলহামদুলিল্লাহ। কেন বলেছে জানেন? হাবিব বলে জানি তো, আমার মালিক রাজি করার জন্য। আল্লাহ বলে হাবিব আমার আদম কিন্তু 300 বছরের অধিক সময় কান্না করেছে, কেন জানেননি? সে জানি তো। সে কেন? আপনি মাওলাকে রাজি করার জন্য। আমার মুসা তুরে সাইনায় উঠে
আমাকে দেখার জন্য অনেক পাগলামি করেছে। কেন জানেননি? জানি তো মুসা চায় মালিক রাজি হোক, আল্লাহ বলে নবী চায় আল্লাহ রাজি হোক, রসুল চায় আল্লাহ রাজি হোক, ওলি চায় আল্লাহ রাজি হোক, বান্দা চায় আল্লাহ রাজি হোক, আসমান চায় আল্লাহ রাজি হোক, জমিন চায় আল্লাহ রাজি হোক, সমুদ্র চায় আল্লাহ রাজি হোক, মাছ চায় আল্লাহ রাজি হোক, পৃথিবীর সমস্ত মাখলুকাত চায় মাওলা রাজি হোক। আর মাওলা বলছে হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ চাই হাবিবকে দিতে 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 আমার হাবিবটা যেন রাজি হয়ে যায়। এটা আমি বলি নাই, কোরআন বলছে। এটা আমি বলি নাই, কোরআন বলছে। লা শাক্কা ফি, আমার হুজুর বলে দিয়েছেন। তা এখানে কোরআন বলছে, তাহলে হাবিব যেন কি হয়? রাজি হয়, রাজি হয়। সামনে রমজান আসছে কি আসছে না? আসছে তো। দামি না অদামি, বেশি না কম? এক রমজানের এক রাকাত ফরজ সমান 70 রাকাত ফরজ। কথা ঠিক না? এখন আপনি এখানে ওলামাই কারাম আছে, যদি 1 কোটি নফল নামাজকে এক পাল্লায় রাখেন, 1 রাকাত ফরজের সমান হবে? সম্ভব জীবনে? 1 কোটি না, 1000 কোটি নফল নামাজ যদি এক পাল্লায় রাখেন, 1 রাকাত ফরজের সমান কখনো হবে? কিন্তু রমজানে একটা নফল কাজ করলে একটা ফরজের সমান সব হয়ে যায়। বেশি না কম? আল্লাহ বলে রমজানের মধ্যে আরেকটা স্পেশাল জিনিস ঢুকাই দিছি। মালিক কি ঢুকাইছো? বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, 83 বছর 4 মাস দিনে রোজা রেখে জিহাদ করা, রাত্রে না ঘুমিয়ে তাহাজ্জুদ কোরআন পড়া, কোনো বিরতি নাই। 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ বলছে লাইলাতুল কদরি খায়রুম 83 বছর 4 মাস দিনে রোজা রেখে জিহাদ করা, রাতভর না ঘুমিয়ে তাহাজ্জুদ কোরআন পড়লে যে সওয়াব হয়, এই লাইলাতুল কদরে ইখলাসের সাথে ইবাদত করলে আমি আল্লাহ এর চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দিই। তাহলে লাইলাতুল কদর নিয়ে কোনো মারামারি আসেনি? আছে। এরকম ফজিলত রাত আল্লাহ কোন নবী রাসূলের উম্মতকে দেয় নাই। দিছে মুফাসসিরিন আছে এখানে। লাইলাতুল কদরের তাফসীরে আছে এটা খাসুন, খাস কার জন্য? তো শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য খাস। এখন শুনুন, গভীরভাবে খেয়াল করবেন। রমজান আসবে লাস্ট 10 দিনে আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব মহোদয় মসজিদে মসজিদে লাইলাতুল কদরের মাহফিল করবে, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? এই কুমিল্লায় কি লাইলাতুল কদরের মাহফিল হয় না? হয়তো নাকি? এই যে লাইলাতুল কদরের জন্যই তো আমরা ইতিকাফ থাকি, না হলে ইতিকাফের কি দরকার? যে আপনি লাস্ট 10 দিন মসজিদে ইতিকাফ থাকা ফরজে কিফায়া বলছেন, কেউ না রাখলে গুনাহগার হবে বলছেন। কেন? যে লাইলাতুল কদর এত ফজিলত, যদি পুরো মহল্লাবাসী অবহেলায় লাইলাতুল কদরকে মিস করে আল্লাহ আযাব দিবে। সেই জন্য যারা ইতিকাফ থাকে তারা যখন লাস্ট 10 দিন কষ্ট করে মাওলা বলে ইতিকাফকারীর সদকায় আমি পুরো এলাকাবাসীর উপর রহমত নাজিল করে দিয়েছি। তাহলে ইতিকাফের গুরুত্ব আছে না নাই? এখন আমাদের খতিব মহোদয় কি বলবে? বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। ও আমার নবীর উম্মত, লাইলাতুল কদর বড় দামি, লাইলাতুল কদর বড় দামি। কেন কেন? এই লাইলাতুল কদরে লৌহে মাহফুজের কোরআন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। এরকম তাফসীর চলবে কি চলবে না? এখন যে গভীরভাবে খেয়াল করেন, যে কথা কেউ বলে নাই হয়তো বা কুমিল্লায় ওলামায়ে কেরাম বলছে, আমি সেটাই বলছি। লাইলাতুল কদর পাইয়া আমরা দামি না অদামি? রমজান পাইয়া আমরা খুশি না অখুশি?
এতে কোনো সন্দেহ আছে? কিন্তু লাইলাতুল কদর কেমনে আসলো এ কথা আমরা বলি নাই। লাইলাতুল কদরের প্রেক্ষাপট কি এই কথা আমরা বলি নাই। লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদি পাইলো কেমনে এই কথা আমরা জীবনে কোনোদিন বলি নাই। বলি নাই? বলছি? বলি নাই। এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন। আমরা যারা মানুষ হাসি বেশি কাঁদি কম। কি বেশি? হাসি বেশি কাঁদি। সেজন্য হাসার যেখানে মঞ্চ সেখানে মানুষ বেশি, যেখানে কাঁদার মঞ্চ সেখানে মানুষ খুঁজে পাওয়া বড় কষ্ট। কথা ঠিক না? কারণ কোরআনের কথা বললে হাসি নাই, কান্না আছে। নবীজির জীবনী বললে হাসি নাই, কান্না আছে। সাহাবায়ে কেরামের জীবনী বললে হাসি নাই, কান্না আছে। আহলে বাইতের জীবনী বললে হাসি নাই। হোসাইনের গর্দান দেওয়ার ইতিহাস আছে। সুতরাং আপনি যদি এগুলো মাহফিল করেন, আউলিয়ায়ে কেরামের জীবনী বললে এখানে হাসি নাই। ওরা পুরা জিন্দেগি রহমানের প্রেমের মধ্যে কাটিয়ে দিয়েছে। তাহলে এখানে হাসি না কান্না? কান্না। তো কান্নার জায়গায় মানুষ একটু কম হয়, কিন্তু হাসির জায়গায় মানুষ একটু বেশি। এটা স্বাভাবিক বিষয়। একটু গভীরভাবে খেয়াল করবেন। আপনার রাসূলের জীবনী দেখবেন, ওনার জীবনীতে লেখা আছে কাসরাতুল বুকা, নবী কাঁদতেন বেশি, কিল্লাতুদ দাহক, হাসতেন কম। কাঁদতেন বেশি, হাসতেন কম। এবং বললেন আবু হুরায়রা হাসিও কম কাঁদিও বেশি। কেন? যে দুনিয়াতে বেশি হাসলে কবর থেকে হাসর তক কাঁদতে হয়, আর দুনিয়াতে বেশি কাঁদলে কবর থেকে জান্নাত পর্যন্ত কাঁদতে হয় না। মালিক হাসির মধ্যেই জান্নাত দিয়ে দিবে। তো দুনিয়াতে কান্না করলে লাভ আছে না লস আছে? সেই জন্য ফিরের খানেকায় কান্না শিখায়। কিসের কান্না? দুনিয়ার কান্না না, না, মাওলার প্রেমের কান্না, মালিকের প্রেমের কান্না। এটা হচ্ছে খানেকার শিক্ষা, এটা দরবারের শিক্ষা, এটা পীর মুরিদের শিক্ষা। পীরে কখনো বলে না আমার জিকির কর, পীরে বলে মাওলার জিকির কর। কথা ঠিক নেই? কাঁদতে হয় বেশি। এখন গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা হাসবে কম কাঁদবে বেশি। তা আমার রাসূল শুধু কাঁদে, শুধু কাঁদে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি রাসূলকে অল্প সময় হাসতে দেখেছি, অধিকাংশ সময় শুধু কাঁদতেই দেখেছি। তো কামলিওয়ালা কাঁদে, দুনিয়াতে শুধু কাঁদে, বদরে কাঁদে, উহুদে কাঁদে, হুনাইনে কাঁদে, খন্দকে কাঁদে, গারে হেরাই কাঁদে, গারে সুরে কাঁদে, খানায় কাবায় কাঁদে, মসজিদের নববীতেও কাঁদে। একদিন দুপুর বেলা হয়ে গেল, আল্লাহর রাসূল আসলেন মসজিদের নববীতে, বসে কাঁদতে লাগলেন। এমন কান্না যেন বাচ্চার মতো কাঁদছে। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আশ্চর্য হয়ে গেলেন। নামাজের সুরতে বসে বললেন কামলিওয়ালা কাঁদে না, কাঁদে না। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ও রাসূল কাঁদে না, কাঁদে না। আমরা আল্লাহকে রব পেয়ে বড় খুশি হয়েছে, ইসলামকে দ্বীন পেয়ে বড় খুশি হয়েছে, আপনাকে নবী পায়া আমরা বড় খুশি হয়েছে। কিন্তু রাসূলের কান্না কোনো মতেই থামে না। হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বললেন জান কুরবান করে দেব, মাল কুরবান করে দেব। আনসার ও মুহাজির সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু রাসূলের কান্না থামে না। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন হাবিব এত বেশি কাঁদলে মালিক বড় নারাজ হয়ে যাবে, আপনি কাঁদিয়েন না, কাঁদিয়েন না। তখন হাবিব যখন কাঁদছে, মালিক হাবিবের কান্না বন্ধ করতে গিয়ে বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব কান্না করিয়েন না, আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক করে দিয়েছি। এটা নবীদের শানে নজুল বললে আপনি পাবেন ৩-৪টা শানে নজুল আছে সূরা কাউসারের। তার মধ্যে একটা শানে নজুল আছে রাসূল পাকের কান্না বন্ধ করার জন্য আল্লাহ কি নাজিল করছে? কাউসার নাজিল করছে। কাউসারের শানে নজুল অনেক, আওলাদ রাসূলের শানে নাজিল হয়েছে অনেকে বলছে। এরকম অনেক শানে নজুল আছে। তার মধ্যে অন্যতম শানে নজুল সূরা কাউসার নাজিল হয়েছে আমার নবীকে হাসানোর জন্য। আমার নবীর চোখের পানি বন্ধ করে তাবাসসুম
মুস্কি হাসি ফোটানোর জন্য। কিন্তু যখন ফালাম্মা নাযালাত হাযিহি সূরা, যখন সূরা কাউসার নাজিল হইছে, আমার নবী হাসে না, কান্না আরো বাড়িয়ে দিয়েছে, কান্না আরো বাড়িয়ে দিয়েছে। আল্লাহ বলে, জিবরিল, আমি তো কাউরে কাউসারের মালিক বানাই নাই, মূসাকে কালিম বানিয়েছি কিন্তু কাউসারের মালিক বানাই নাই। আমার ইব্রাহিমকে খলিল বানিয়েছি কিন্তু সাহেবে কাউসার বানাই নাই। আমার আদমকে খলিফা বানাইছি কিন্তু কাউসারের মালিক বানাই নাই। আমার ঈসাকে রুহুল্লাহ কুদরতুল্লাহ বানাইছি কিন্তু আমি তারে কাউসারের মালিক বানাই নাই। নূহকে রাসূলুল্লাহ বানিয়েছি কিন্তু কাউসারের মালিক বানাই নাই। আমার হাবিবকে বানিয়েছি, হাবিবের কান্না তো আরো বেড়ে গেছে। জিবরিল, কারণ কি জিজ্ঞেস করো। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও হাবিবুল্লাহ, মাওলা এত বড় সূরা, ইন্না আ'তাইনা কাল কাউসার, সূরা দেখতে ছোট, তাফসীরে কিন্তু সবচেয়ে বড়। যে এরকম নিয়ামত আল্লাহ কোন নবীকে দেয় নাই, কোন রাসূলকে দেয় নাই, শুধু আপনারে দিয়েছে। আপনি কি খুশি নয়? তখন আমার রাসূল বলেন, কেমনে খুশি হব না? ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, আজকে তো আমার খুশির দিন হয়ে গেছে, আনন্দের দিন হয়ে গেছে, কারণ মালিক আমারে কাউসারের মালিক বানাই দিয়েছে। তো আপনি কাঁদছেন কেন? আমি কাঁদছি এই কারণে, আল্লাহ তো আমারে কাউসার দিল, আমি তো পেলাম, কিন্তু আমার উম্মতরে কি দিছে? দেখেন, উম্মতের জন্য নবী কামলিওয়ালা কতটুকু টেনশন করছেন। সেই জন্য আজকে এখানে অনেক যুবক আছে না নেই? আচ্ছা, আমি যুবকরা যদি রাগ না করে একটা বাস্তব সত্য কথা বলবো, মেনে নিতে পারবেন? আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত জীবন। কি জীবন? সংক্ষিপ্ত। এই যে হুজুরের আজকে মাহফিল হচ্ছে কয়তম? 60তম। তা আপনাকে 60 দিয়ে বুঝায়। আপনি মনে মনে ধারণা করলেন আমি বাঁচবো 60 বছর। কয় বছর? কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নাই। আমি আজকে মাহফিল করছি, আজকে রাতে হয়তো এই মাঠেও তো আমার জানাজা হইতে পারে, হতে পারে না? কারণ সেকেন্ডের কোনো কি নাই বিশ্বাস। আল্লাহকে আমাকে 1 মিনিট বাড়াই দিবে? বাড়াইতে দিবে না। তো আমার যদি এখন আজরাইল চলে আসে, আমার আর সামনে যাওয়ার কোনো সুযোগ? হ্যাঁ, আমার স্বপ্ন আছে, প্ল্যানিং আছে। আমি এখান থেকে চট্টগ্রাম যাব, আমার চিটংয়ে হাটাজারিতে 2টা মাহফিল আছে, এগুলো কালকে সারবো, আমি মিটিং করব, আমার বাচ্চাকে নিয়ে ওখানে যাব, এগুলো আমার প্ল্যানিং। কিন্তু আমি যদি আজকে মরে যাই, আমার স্বপ্ন কি বাস্তবায়ন হবে? তো আমি এমনি বুঝার জন্য বলছি, যেহেতু 60তম মাহফিল, ধরেন আপনি মনে করলেন নামাজ আগামী 1 বছর পর পড়ব, রোজা আগামী 2 বছর পর পড়ব, 3 বছর পর তওবা করব। আপনি মেনে নিলেন যে আমি বাঁচবো 60 বছর। কয় বছর? মনে মনে ভাবলেন, অসুবিধা নাই। আচ্ছা, 60 বছরে কি আপনি ঘুমান না? ঘুমান নেই। ডেলি কয় ঘন্টা? ডাক্তার বলছে 8 ঘন্টা, আপনি আরো কমাই দেন যে আমি 7 ঘন্টা ঘুমাই। 7 ঘন্টা করে যদি ক্যালকুলেট মারেন, 60 বছরে আপনি শুধু 20 বছর ঘুমাইছেন। কয় বছর? 20 বছর। আপনি হিসাব করে দেখেন না যে আমি ডেলি 6 ঘন্টা করে ঘুমাইছি। কয় ঘন্টা করে? 6 ঘন্টার কমে তো আর কেউ ঘুমায় না। তো 6 ঘন্টা করে যদি ক্যালকুলেট মারেন, ডেলি কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে 20 বছর চলে গেছে কিসের মধ্যে? ঘুমের মধ্যে। আর আছে কত? 40 বছর। গোসল করছেন, বাথরুমে গেছেন, খাবার খেয়েছেন, সেজেছেন, এগুলার ভিতরে চলে গেছে 10 বছর। আছে কত? 30 বছর। জন্ম নিছেন, জন্ম থেকে 10 বছর কিছু বুঝছেন? কিছুই বুঝি নাই। দুনিয়া হা কারে কয়, না কারে কয়, আগুন কারে কয়, পানি কারে কয়, মিষ্টি কারে কয়, জাল কারে কয়, এগুলো কি বুঝছিনি? বুঝি না। এই 10 বছর এমনিতে চলে গেছে। কত বছর গেল? 40 বছর। আর আছে কত? 20 বছর। 20 বছর ওই দোকানে দাঁড়ায় থাকছেন, চায়ের দোকানে আড্ডা দিছেন, ওখানে মোবাইলের মধ্যে ফেসবুকের টাইমলাইনে ঘুরাইছেন, এখানের ভিতর আরো 10 বছর চলে গেছে। আছে কত? আর কিছু আছে নেই? এগুলা গাড়ির ভিতরে চলে গেছে আর 5 বছর। আর কি আছে? কিছু আছে? তা আপনি মনে করলেন আমি বেঁচে থাকবো অনেক বছর। আপনি যদি অনেক বছরও বাঁচেন, ঘুমে, গোসলে, খাওয়ায়, বন্ধুদের আড্ডায়, লেনদেনে, দুনিয়াবি চাকরিতে হিসাব করি নাই, 8 ঘন্টা করে যদি চাকরি করেন, বয়সে তো কিছুই নাই। তো আল্লাহ বলছে, বান্দা ঘুমের ভেতর 20 বছর চলে গেছে,
এটাকে আমি গুনাহ হিসেবে ধরি নাই। তোর গোসল, খাওয়া দাওয়া, কাপড় পরা, এটার ভিতর 10 বছর চলে গেছে, এটাও আমি গুনাহতে ধরি নাই। জন্মের পর থেকে 10 বছর মাসুমিয়তে চলে গেছে, এটাও আমি গুনাহতে ধরি নাই। চলে গেল 40 বছর, আর আছে 20 বছর, চাকরিও করলি, ব্যবসাও করলি, এটাও সংসারও করলি, আমি গুনাহতে ধরি নাই। কিন্তু এই যে অল্প সময়, এটা যদি সিজদা না দেস তাহলে সিজদা দিবি কখন? কথা ঠিক না? এখনো যদি আল্লাহর দরবারে না আসিস, আসবি কখন? এখনো যদি সুবহানা রাব্বিয়াল আলা না বলিস, বলবি কখন? এখন আসেন যুবকরা একটু বুঝেন, আমরা অনেক সময় নায়কের ভক্ত হই, হই না? হই। আমি হুজুর থেকে হুজুর না, একটা দিন মনে রাখবেন। অনেকে মনে করেন এটা হুজুরের ছেলে হুজুর। হ্যাঁ, আমার বাবা হুজুর, কিন্তু আমি হুজুর থেকে হুজুর হই নাই, আমি এখান থেকে হুজুর হইছি। মানে আপনার এখান থেকে এখানে আসছি। সুতরাং হুজুর থেকে হুজুর হইলে অনেক কিছু বুঝতাম না, কিন্তু আপনার এখান থেকে যদি এখানে আসছি, যুবকদের কি কি সমস্যা আছে এটা আমি নিজের চোখে দেখেছি, আমার মনে অনুধাবন করেছি। সেজন্য আমার আবেগী কোনো কথা বলবো না, কারণ অনেকে আবেগ দিয়ে কথা বলে। আমি আবেগ দিয়ে ইমোশনাল কোনো কথা বলবো না। যেহেতু আমার চুল আপনার চেয়ে লম্বা ছিল, আমার জিন্সের প্যান্ট আপনার চেয়ে আধুনিক ছিল, আমার শার্ট আপনার চেয়ে অনেক ভালো ছিল, আমার হাঁটা, আমার বসা স্টাইল নায়কের মতো ছিল, সেটা ছেড়ে দিয়ে আমি এখানে এসেছি। সেই জন্য আপনার কি সমস্যা এটা আমি বুঝি, তা আমরা নায়কের ভক্ত হই, হই না? হই। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, বর্তমান সময়ে নায়কদের মধ্যে যিনি সেরা, তার নাম শাহরুখ খান। ওনাকে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে সঞ্চালক জিজ্ঞেস করছে, ইউটিউবে আছে, আপনি ওয়ার্ল্ড ফেমাস নায়ক, আপনার ভক্ত নাই এরকম কোন দেশ আছে? এখানেও অনেকে থাকতে পারে, বাংলাদেশে ওনার ভক্ত নাই এরকম আছে। ওনাকে সঞ্চালক জিজ্ঞেস করছেন ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? তো উনি সরল ভাষায় হাসি দিয়ে বলে, আমি 99% নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। কত পার্সেন্ট? 99। কারণ আমার ড্রেস আছে, আমার ডায়লগ আছে, আমার খাওয়া দাওয়া আছে, আমার জিম আছে, আমার যেহেতু সিনেমা করতে হয়, অভিনয়ের প্র্যাকটিস আছে, এগুলোর মধ্যে 99% চলে যায়। আর আছে কত? এই 1% আমার ওয়াইফ, আমার সন্তান, আমার জীবনের সাথে যারা ক্লোজ, ওদেরকে নিয়ে ভাবি। বাকি ভক্তদেরকে নিয়ে ভাববার কোনো সময় আমার। তাহলে আমি যার জন্য পাগল হইলাম, যার মতো করে চুল কাটলাম, যার মতো করে ড্রেস পরলাম, সে বলে আমার সময় নাই তোকে নিয়ে ভাববার। কথা ঠিক না? অনেক সময় আমরা খেলোয়াড়ের ভক্ত হই। যেমন বাংলাদেশে দেখলাম এক গ্রুপের নাম তামিম গ্রুপ, আর এক গ্রুপের নাম সাকিব ইকবাল সাকিব গ্রুপ, এরকম দুইটা গ্রুপ হয়েছে কি হয় নাই? হয়েছে। তা আমি নিজে দেখলাম অনেক ভক্তরা খেলোয়াড়ের সাথে সেলফি তুলতে গেছে, খেলোয়াড় ডান গালে আর বাম গালে টাস টাস করে দুইটা দিয়ে দিছে। আপনারা দেখছেন, আছে না? আচ্ছা, তাহলে খেলোয়াড় আপনাকে কি জানাইছে? যেই খেলোয়াড়ের জন্য আপনি পাগল হইলেন, যেই খেলোয়াড়ের জন্য আপনি বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে স্টেডিয়ামে গেলেন, যেই খেলোয়াড়ের জন্য আপনি স্কুল কলেজ মাদ্রাসা চুরি করলেন, সেই খেলোয়াড়ের সামনে যখন সেলফি তুলতে গেলেন, সে টাস করে থাপ্পড় দিয়ে আপনাকে জানিয়ে দিয়েছে, আমি তোকে নিয়ে ভাবি না। কেন? আমি আমার বাংলো কিভাবে বানাবো সেটা নিয়ে ভাবি। কথা ঠিক নেই? নায়ক আমার নিয়ে ভাবে না, খেলোয়াড় আমার নিয়ে ভাবে না। তার উপর আছে নেতা, স্লোগান দিলেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, দিছেন না? দিছেন। ওনার কাজ যখন হয়ে গেছে, 1 বছর পর গিয়ে ওনাকে একটা সালাম দিয়ে জিজ্ঞেস করেন আপনি কে? জিজ্ঞেস করবে আমি তোমার নামও ভুলে গেছি, তোমার বাবার নামও ভুলে গেছি, প্রয়োজনে বুকে অপ্রয়োজনে বাইরে। তা আল্লাহ আফসোস করে বলছে, আমার বান্দাগুলোরে আমি তো বানাইছি, আমার বান্দাগুলারে আমি তো জমিন দিছি, আমার বান্দাগুলোর উপরে আমি তো আসমান সাজিয়েছি, আমার বান্দারে আমি তো অক্সিজেন দিয়েছি, আমার বান্দারে আমি তো রিজিকের ব্যবস্থা করেছি। আর আমার বান্দা কখনো নায়কের পিছনে ঘুরে, কখনো খেলোয়াড়ের পিছনে ঘুরে, কখনো নেতার পিছনে ঘুরে। আপনি যদি চোখ বন্ধ করে দেখেন, যাদের জন্য আমরা পাগল। আমি বাংলাদেশের এই যে ফুটবল যে ফাইনাল চলে গেল, সেই দিনের পরের দিন পত্রিকায় দেখলাম শুধু আর্জেন্টিনার ফাইনালকে কেন্দ্র করে বাংলাদেশের 14 জন নিহত হয়েছে। কয়জন? 14 জন নিহত। আহত কত তার কোনো কি নাই, সীমা নাই। 14 জন নিহত হয়েছে। এখন আপনি বলেন নেইমারের বাংলো আছে না নাই?
আসেনি? মেসির আছে, আপনার কি আছে? আপনার বেড়ার ঘর আছে, টিনের ঘর, আপনার কোনো উন্নতি হয়েছে? তাদের উন্নতি হয়েছে, আপনার কোনো উন্নতি? সে আপনার বাংলাদেশ, আপনার চিনবে দূরের কথা, আপনার বাংলাদেশও চিনে না। তো সে কোন আপনি আসেন, আপনি কার জন্য পাগলামি করছেন? যাদের জন্য পাগলামি করছেন তারা নিজেরা বাংলো বানায়, বাড়ি বানায়, দেশে আর বিদেশে বিমান কিনে, হেলিকপ্টার কিনে, তাদের জীবন এনজয় হয়। কিন্তু আপনার বাঁশের ঘর রয়ে গেছে, টিনের ঘর রয়ে গেছে, আপনার অবস্থার কোনো উন্নতি হয় নাই। আজ আমার কাছে বাঙালি জিজ্ঞেস করে, হুজুর ফিলিস্তিন মার্কাই কেন? ফিলিস্তিন মার্কাই কেন? আপনারা তো মোনাজাত করেন, মোনাজাত কি কবুল হয় না? আমারও তো আশ্চর্য লাগে, আমরা মোনাজাত করি আর আমার ফিলিস্তিনের বাচ্চা মসজিদে আকসায় রক্তে লাল হয়ে গেছে। কথা ঠিক না? আমার বাচ্চা এখানে বসে আছে, কিন্তু ওখানের বাচ্চাগুলো তো আমাদের বাচ্চা। তো ফিলিস্তিন আছে কি হচ্ছে? রক্তে। এতগুলো মোনাজাত গেল কই? আল্লাহ কি আমাদের মোনাজাত শুনে না? শুনেনি? বিশ্বাস আসেনি যে আমরা মোনাজাত করলে মালিক শুনে? এতগুলো মানুষ একসাথে দোয়া করলাম, মালিক ফিলিস্তিনে জিতাই দেয়। বলছি না কিনা? জিতছে ফিলিস্তিনে। আর কি কায়? মার খায়। শুধু ফিলিস্তিন না, আপনি ইয়ামানের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইরাকের দিকে তাকান, হিন্দুস্তানের দিকে তাকান, সবখানে মুসলমান। মায়ানমারের দিকে তাকান, মুসলমান কি আদর পায় না মার খায়? এতগুলো মোনাজাত গেল কোথায়? তখন আমি একটু গবেষণা করলাম। ভালো লাগলেও লাগতে পারে, ভালো না লাগলেও লাগতে পারে, কিন্তু আমার গবেষণা যদি সঠিক হয় হ্যাঁ বলবেন, আর না হয় না বলবেন। একটু গভীরভাবে খেয়াল করবেন। এখানে অনেকেই নেইমারের ভক্ত আছে না? আছে। মেসির ভক্ত আছে, অনেকে নেইমারের ড্রেস পরে আছে না? আছে। অনেকে মেসির ড্রেস পরে আছে না? আছে। এখন আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, এই নেইমার মেসি খেলে কোন দলে? বার্সেলোনা। কথা ঠিক না? বার্সেলোনা চালায় কোন দেশে? স্পেনে। একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি নেইমার মেসির ভক্ত। নেইমার মেসি খেলে বার্সেলোনাতে, বার্সেলোনা চলে কোন দেশ থেকে? স্পেন থেকে। আপনি স্পেনের ইতিহাস খুলে দেখেন, এই স্পেন নেইমার মেসির বাবার নয়, এই স্পেন মুসলমানের বাপ দাদাদের ঐতিহ্য ছিল। এটা আমাদের ঐতিহ্য। কিসের? স্পেনে। এখানে বাংলাদেশ ইসলাম প্রচারে অনেক স্পেনের সাধকদের কি আছে? অবদান আছে। তাহলে স্পেন কি ইহুদি খ্রিস্টানের ছিল না মুসলমানের ছিল? মুসলমানের ছিল। তাহলে আমাদের দাদারা যখন স্পেনের রাজা ছিল, তখন নেইমার মেসির দাদারা প্রজা ছিল। কথা ঠিক নেই? আমরা ছিলাম রাজা, ওরা ছিল প্রজা। কথা ঠিক না? প্রজার ছেলের নাম নেইমার, প্রজার ছেলের নাম মেসি। এখন আমরা যখন ওদের ড্রেস পরলাম, আমরা তো প্রজা ছিলাম না, আমরা কি ছিলাম? রাজা। তো রাজার ছেলে, গোলামের কাপড় পরে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, ছিলাম রাজা, ছিলাম বাদশা, কিন্তু ড্রেস কার পরছি জানো নি? গোলামের ছেলে, গোলামের ড্রেস পরছি, প্রজার ছেলের প্রজার কাপড় পরছি। তা আল্লাহ বলে, বানাইছিলাম তো রাজা বানায়া, তোর কাছে তো গোলাম ভালো লাগছে, তো যখন গোলামের ড্রেস পরে মোনাজাত করিস, এই মোনাজাত কবুল হবে কেমনে? আরে গোলামের ছেলের ড্রেস পরে বিশ্ববাসীকে যখন জানিয়ে দিয়েছিস আমরা গোলামের পক্ষে কাজ করি, আল্লাহ বলে গোলামের পক্ষে যারা কাজ করে তারা কখনো রাজা হতে পারে না। আমার চুলের স্টাইল গোলামের চুলের স্টাইল। আমার চুলের স্টাইল, আমার চুলের স্টাইল গোলামের চুলের স্টাইল। আমার কাপড় গোলামের কাপড়ের স্টাইল। আমার প্যান্ট গোলামের কাপড়ের প্যান্টের স্টাইল। আমার জুতা গোলামের প্যান্ট জুতার স্টাইল। আমার কথা, আমার চালচলন। তো নিজেরে যখন গোলাম বানাইতে ভালোবাসছি, আল্লাহ বলে তোরা আমি রাজা বানাবো কেন? কথা ঠিক না? নিজেরা আমি কি বানাচ্ছি?
নিজে নিজে গোলাম বানাচ্ছি। আমি ছিলাম রাজা, আমি স্পেনের রাজা ছিলাম, আমরা ফিলিস্তিনের রাজা ছিলাম, আমরা মিশরের রাজা ছিলাম, আমরা পুরো বিশ্বের অর্ধ জাহানের রাজা ছিলাম। আমাদের রাজাদের থিওরিতে সংবিধান আবিষ্কার হয়, আর আমরা রাজার ছেলেরা এখন গোলামকে ভালোবেসেছি। আল্লাহ বলেছে গোলাম হইতে পছন্দ করে তারে কেমনে রাজা বানাই। সেই জন্যই মোনাজাত কবুল হয় না। আমার কাছে এটাই মনে হয়, ঠিক যেদিন এই চুল গোলামের স্টাইল ছিঁড়ে, কাপড়গুলো ছিঁড়ে, আমার চুল কামলিওয়ালার চুলের মতো হবে, আমার ড্রেস কামলিওয়ালার ড্রেসের মতো হবে, আমার হাঁটা, আমার চালচলন আমার নবীর সুন্নত অনুযায়ী হবে, সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে অস্ত্র লাগবে না, তরবারি লাগবে না, বোমা লাগবে না, বিশ্বের কোনো সাপোর্ট লাগবে না। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউন। মুসলমান টেনশন নাই, টেনশন নাই, জিতবে তোমরা, জিতবে তোমরা। মালিক অস্ত্র নাই, আল্লাহ বলে অস্ত্র লাগবে না। তরবারি নাই, আল্লাহ বলে তরবারি লাগবে না। বোমা নাই, আল্লাহ বলে বোমা লাগবে না। ক্ষেপণাস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। আমেরিকার সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। কি লাগবে? সে ইন কুনতুম মুমিনিন, মুমিনিন, ঈমান লাগবে, ঈমান লাগবে। চুল থেকে নখ পর্যন্ত যদি আমার নবীর সুন্নত চলে আসে, দোয়া করতে হবে না। আমার মন বলছে একদিনে এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, একদিনে কায়েম হবে, বেশি দিন লাগবে না। কারণ ইসলামের মধ্যে বোমা লাগে না, ইসলামের মধ্যে তরবারি, ঈমানের জজবা লাগে। কি লাগে? ঈমানের জজবা লাগে, ওমরের মতো জজবা লাগে, খালিদ বিন ওয়ালিদের মতো জজবা লাগে, সালাউদ্দিন আইয়ুবীর মতো জজবা লাগে। এরকম জজবা নিয়ে যখন মাঠে নামবেন, ইসলামের বিজয় দেওয়ার মালিককে। আমাদেরকে আল্লাহ শুধু তুই মাঠে নামবি, বাকিটা আমি দেখবো, তোর এত কিসের টেনশন? আমেরিকা কি বলছে দেখার দরকার নাই, ইউরোপ কি বলছে দেখার দরকার নাই, ইসরায়েল কি বলছে দেখার দরকার নাই। আমি আল্লাহ তোকে বলছি নাম, আমার হাবিবের সুন্নত নিয়া, বাকিটা আমি আল্লাহ বিজয়ের ব্যবস্থা করে দেব। সেখানে আপনি কেন টেনশন করছেন? আমাদের মোনাজাতের চেয়েও আমাদের প্র্যাকটিক্যাল সুন্নতকে নিয়ে আসা দরকার। তো আল্লাহ বলে নায়কের পিছনে ঘুরিস, নায়ক তোরে নিয়ে ভাবে না। খেলোয়াড়ের পিছনে ঘুরিস, খেলোয়াড় দেশে আর বিদেশে বাড়ি বানায়। নেতার পিছনে ঘুরিস, নেতা তোকে নিয়ে জীবনে কোনোদিন টেনশন করে নাই। মালিক কার পিছনে যাব? আল্লাহ বলে নায়কের দরজায় যাস না, খেলোয়াড়ের দরজায় যাস না, নেতার দরজায় যাস না, তোর জীবনটা নষ্ট করে ফেলবে। আপনি যদি দেখেন যার পিছনে আপনি স্লোগান দেন, তার ছেলে কিন্তু স্লোগান দেয় না, তার ছেলে কিন্তু বিদেশে পড়ালেখা করে। আপনাকে দিয়ে স্লোগান দেয়, কিন্তু তার ছেলে রাজনীতিতে নাই, উনি চলে গেছে কোথা? লন্ডনে, উনি পড়ালেখা করছে। তা আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটির সন্তানগুলো কখন বুঝবে তাকে নিয়ে তার বাবা মা কি স্বপ্ন দেখে, তাকে নিয়ে আমার দেশ কি স্বপ্ন দেখে? ওদের ছেলে বিদেশে পড়ে, আর তুমি স্লোগান দিতে দিতে তোমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, তোমার সোনালী জীবন নষ্ট হয়ে গেছে। তুমি যে ঢাকা ইউনিভার্সিটিতে টিকছো, তোমার মতো ভালো স্টুডেন্ট আর বাংলাদেশে আছে নাই, কিন্তু ওখানে গিয়ে অমুক ভাই তমুক ভাই বলে জীবনটা কি করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। কিন্তু ওনাদের ছেলেরা আর নাই, চলে গেছে বিদেশে। তো আল্লাহ বলে তোকে নিয়ে ওরা ভাবে নাই, ভাবলে তোর জীবনটা নষ্ট করে দিত না। তো আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক যাবো কার কাছে? আল্লাহ বলে নায়কের দুয়ারে যাস না, খেলোয়াড়ের দুয়ারে যাস না, কোন প্রকার নেতার দুয়ারে যাস না, তো যাবো কার কাছে? আল্লাহ বলে ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, শুনে রাখ আমি আল্লাহ তোদের মাঝে আমার হাবিবুল্লাহ রহমতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। ওনার কাছে যা। কেন? উনি নিজেকে নিয়ে ভাবে না, পরিবার নিয়ে ভাবে না, উনি তো শুধু উম্মত নিয়ে ভাবে। কেমন রাসূল দিতে দেখছেন? উনি শুধু কাকে নিয়ে ভাবে? উম্মত নিয়ে। ওয়া'লামু, আমি বলি না, আল্লাহ বলছে ওয়া'লামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আছে রহমতুল লিল আলামিন। ও দুয়ারে যাইও না, তুমি যাও নবীর দুয়ারে। এখন আপনি একটু গভীরভাবে খেয়াল করেন, আমার কথা কি খারাপ লাগছে?
বাস্তব কথা খারাপ লাগতেই পারে, কিন্তু আমি তো ইমোশনাল কথা বলতে পারবো না, কারণ আমার ইসলাম আমাকে যতটুকু অধিকার দিয়েছে আমি ততটুকু বলতে পারবো, কারণ আল্লাহ তো জান্নাতের ভাগ বাঁটোয়ারা আমাকে দেয় নাই। সুতরাং আমি নিজে জান্নাতে যাব কিনা আমি তো নিজেই জানি না, আমি আপনারে কেমনে জান্নাতে নিব। সুতরাং আমি আপনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করব না, কিন্তু বাস্তব কথা তো বলতে পারবো। কোরআন তো আমাকে শিখিয়ে দিয়েছে কি বলবো, তাহলে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমাদের মাঝে আছে রহমাতুল লিল। এখন আপনি চোখ বন্ধ করে বলেন আমরা গুনাহ করছি কি করিনি? তাই বসছি, আমিও গুনাহ করছি। আপনি যে মাটিতে বসছেন আপনিও গুনাহ করছেন, এতে কোনো সন্দেহ নাই। হয়তোবা আমার টুপি দেখে আপনি দাওয়াত দিয়েছেন, হয়তোবা আমার দাড়ি দেখে আপনি দাওয়াত দিয়েছেন, হয়তোবা আমার জুব্বা দেখে আপনি দাওয়াত দিয়েছেন, কিন্তু যদি আপনি আমার গুনার কথা জানতেন, দাওয়াত তো দূরের কথা, স্টেজে ওঠা তো দূরের কথা, আপনি আমাকে সিসি করে দূরাইয়া দিতেন। কিন্তু আমার মালিক বলে আমি সত্তার, তুই গুনাহ করার পরেও আমি আল্লাহ গুনাহটাকে গোপন করে দিয়েছে। সেই জন্য আপনারা স্লোগান দিয়েছেন, সেই জন্য আপনি স্লোগান দিয়েছেন, জানেন না আমি কি গুনাহ করছি, সেই জন্য আপনি আমাকে বাড়াইয়া আনছেন। আপনি জানেন না আমি কত বড় গুনাহগার, সেই জন্য আপনি আমাকে খাওয়া দাওয়া করাইছেন। আপনি জানেন না আমার কতটুকু পাপ আছে, আমাকে ভালো মানুষ মনে করে তুলে এনেছেন। আমি জাস্ট এতটুকুই বলি, শুনেন আমিও তো গুনাহ করছি, আপনিও গুনাহ করছেন, কিন্তু একটু চোখ বন্ধ করেন না, আপনি উপরের দিকে তাকান। নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ বলেন নূহ একটা সফিনা বানান, জাহাজ বানান, আপনার ভালো উম্মত গুলারে জাহাজে তোলেন। জাহাজে তুলতে দেরি আল্লাহ বন্যা দিয়ে গুনাহগার উম্মতকে নষ্ট করে দিয়েছে। তাহলে নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। আপনি যদি আরেকটু দেখেন, লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ বলেন লূত আপনি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যান। লূত আলাইহিস সালাম যখন অন্য দেশে চলে গেছে, আল্লাহ জবর দিয়ে শেষ করে দিয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ বলেন মূসা আপনি নীল নদ এবং আরব মধ্য সাগর পার হয়ে যান। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, আল্লাহ ওনার গুনাহগার উম্মতকে সুবাইয়া মারছে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, সাথে সাথে আযাব দিছে। ঈসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করছে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে এমন আযাব দিছে যা ইতিহাসে সর্ব অবস্থায় লেখা আছে। তাহলে উম্মত গুনাহ করেছে, মালিক আযাব দিতে দেরি করে। কিন্তু আপনি নিজের দিকে তাকান তো, আমি সিনেমা দেখে বলছি জোস একটা সিনেমা দেখছি, আল্লাহ আযাব দেয় নাই। আপনি নাটক দেখে বলছেন 45 মিনিট, আর একটু লম্বা হইলে কি হইতো, ভালো হইতো, আল্লাহ আযাব দেয় নাই। আপনি রাত 3টায় কনকনে শীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখেছেন, ফজরের আযান নিজের কানে শুনছেন, কিন্তু ফজরের নামাজটা পড়েন নাই, আল্লাহ আযাব দেয় নাই। জানা করলাম, মদ খাইলাম, আল্লাহ আযাব দেয় নাই। এখন আপনি মালিককে জিজ্ঞেস করেন, নূহ আলাইহিস সালামের উম্মত যদি গুনাহ করলে আযাব দিতে পারো, ঈসা আলাইহিস সালামের উম্মত যদি গুনাহ করলে আযাব দিতে পারো, অন্যান্য নবী রাসূলের উম্মত যদি গুনাহ করলে আযাব দিতে পারো, আমরাও তো গুনাহ করছি, কই আমাদের তো কোনো অনুশোচনা নাই। আমরা সিনেমা দেখে বলি জোস, নাটক দেখে বলি সুন্দর, খেলা দেখে বলি মিছিল করি, কই আযাব দিলা না কেন? আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা তুই আমি কেন আযাব দেই নাই জিজ্ঞেস করছিস? আমরা বলি হ্যাঁ জিজ্ঞেস করছি। 1400 বছর চলে গেছে, আযাব কই, আযাব কই? আল্লাহ বলে মা কান আল্লাহ লিইউআযিবাহুম, আমি আল্লাহর বড় আযাব দিতে ইচ্ছে করেছে। তুই যখন সিনেমা দেখে লিমিট ক্রস করেছিস, আমার কাহারিয়ত উঠেছিল, তুই যেন যখন জানা মদ এগুলোতে বেবিচারে লিপ্ত হয়েছিস, আমার আযাব দিতে বড় ইচ্ছে হয়েছিল, আমার জালালিয়ত উঠেছিল, কাহারিয়ত উঠেছিল, কিন্তু মা কান আল্লাহ লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আনতা ফীহিম। হাবিব আপনার উম্মত রে আযাব দিতে পারে নাই, কারণ হচ্ছে আপনি আছেন, আপনি আছেন, আপনি আছেন উম্মত গুনাহ করে, আর আপনি উম্মতের পক্ষে কান্না করেন বলেই আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। এটা আমি বলি না, কোরআন বলছে মা কান আল্লাহু লিইউআযিবাহুম, আমি তাদেরকে আযাব দিতে পারি নাই, ওয়া আনতা ফীহিম,
আপনি তাদের মাঝে আছেন, আপনি তাদের মাঝে আছেন। আজকে যদি আমার টাকা থাকতো, আমার যদি বিমান হেলিকপ্টার থাকতো, আমি একটা কাজ করতাম, এই কুমিল্লার যুবক গোলারে বিমানে তুলে আমেরিকায় নয়, কানাডায় নয়, মদিনায় নিয়ে সোনার মদিনার রওজায় লাগায়া কানটা যদি লাগাই দিতে পারতাম, আপনি শুনতেন আপনার কামলিওয়ালা বলছে, মালিক আমার উম্মত গুনাহ করেছে, বুঝে নাই বলে আমি নবী কান্না করছি, ওর দিকে তাকাইলে তুমি আযাব দিবা, আমি নবীর চোখের পানির দিকে তাকাইয়া তার মাফ করে দাও। সেটা আমি যুবকদেরকে শোনাইতে পারতাম, কিন্তু আমার তো বিমান নাই, নিতে পারি নাই, আমার হেলিকপ্টার নাই, নিতে পারি নাই। আমার শুধু একটা মনে ইচ্ছা আছে, এই বাংলার যুবকগুলোর আমি সোনার মদিনার রওজার সাথে একটু কানটা যদি লাগাইয়া দিতে পারতাম, সে কামলিওয়ালার সে এখন উম্মতি উম্মতি কান্নাটা শুনতে পায়। আমার রাসূল বলেন, তুমি দূরে নয়, দূরে নয়, তুরাদু আলাইয়া আমালুকুম, আমি বলি নাই, হাদিস বলছে, কামলিওয়ালা বলছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি আমার থেকে গোপন নয়, তুমি যাই করো তোমার সমস্ত আমল রওজা মুবারকে উপস্থাপন করা হয়। আজকে যে এই মাহফিল চলছে, এই মাহফিলের ভিডিও চিত্র কামলিওয়ালার রওজায় উপস্থাপিত শুরু করে দিয়েছে। আবার যারা দোকান মালাইকা ফেরেশতাদের মাধ্যমে আমার রাসূল তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল আমি দেখতে পাই। ফাইন রাআইতু খায়রা, যখন দেখি ভালো কাজ, খায়র মানে ভালো, খায়র মানে ভালো, মাহফিলে বসে আছেন, এটা ভালো, এশারের নামাজ পড়ছেন, এটা ভালো, মাথার মধ্যে টুপি দিবেন, এটা ভালো, আল্লাহর জন্য তাকবীর দিবেন, এটা ভালো, দয়াল নবীর উপর দরুদ সালাম পড়েছেন, এটা ভালো। আমার রাসূল ফাইন রাআইতু খায়রা, যখন আমি দেখি উম্মত ভালো কাজ করেছে, আমি এত খুশি হই, আমার রহমান দরবারে বলি, মালিক 1400 বছর হয়ে গেছে, আমার উম্মত এত বড় ওয়াফাদার, এত বড় ওয়াফাদার, নামাজ ছাড়ে নাই, মাহফিল ছাড়ে নাই, তোমার জিকির ছাড়ে নাই, দরুদ সালাম ছাড়ে নাই, আল্লাহর হাবিব আল্লাহর দরবারে প্রশংসা আদায় করে। আমার উম্মত যে ইবাদতে মগ্ন আছে, সেজন্য আমি নবী তুমি রহমানের প্রশংসা আদায় করছি। আর ফাইন রাআইতু শাররা, যখন দেখে আমার মতো কাপুরুষ যখন গুনাহ করে, যখন দেখে ফাইন রাআইতু শাররা, যখন আমার আমল দেখে, আপনাদের আমল না, আমার মতো নগণ্যের যখন আমল দেখে গুনাহ ছাড়া আর কিছু নাই, আমার রাসূল বলেন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে তুই উম্মতের পক্ষে কান্না করে দুইটি হাত তুলে বলি, মালিক আমার উম্মতকে তুমি মাফ করে দাও। এটার নাম রাহমাতুল লিল আলামিন। সেই জন্য আল্লাহ বলছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে রাহমাতুল লিল আলামিন আছে। যাও, চুল যদি রাখতে হয় তোমার নবীর চুলের মতো করে রাখো, ড্রেস যদি পরতে হয় তোমার নবীর ড্রেসের মতো পরো, হাসতে যদি হয় তোমার নবীর মতো করে হাসো, কাঁদতে যদি হয় তোমার নবীর মতো করে কাঁদো, হাঁটতে যদি হয় তোমার নবীর হাঁটার মতো হাঁটো। কেন? আমি আল্লাহ তোমার নবীর মাঝেই তো আদর্শ রেখে দিয়েছে, তোমার নবীর মাঝে তো সুন্নাহ রেখে দিয়েছে। সেই জন্য কোরআন বলছে নবীর দিকে আয়, নবীর দিকে আয়, আর নবী বলছে মাওলার দিকে আয়। একটা রোড আর কি, এটা কি রোড। কোরআন বলছে তুমি নবীর দিকে আসো, রাসূল কোরআন বলছে নবীর দিকে আসো, নবীর দিকে আসো। যেমন আপনাকে বুঝাইলে আপনি বুঝবেন, আমার কথা কি বুঝেননি? চট্টগ্রামের মানুষ ভয়ও লাগে, কারণ আমাদের ভাষাটা আলাদা। তো আমাদের ভাষাটা কোনো বিশ্বের বিজ্ঞানী আবিষ্কার করতে পারে না, এমন ভাষায় কথা বলে আলহামদুলিল্লাহ। গুগলে দিলে গুগলে মাথা ঘুরে উঠে, এমন ভাষা। আপনি চাইনা ভাষা লিখেন বাংলা হয়ে যাবে, চাইনা ভাষা লিখলে কি হয়ে যাবে? হ্যাঁ, চাইনা ভাষা লিখলে বাংলা হয়ে যাবে, কথা ঠিক না? আরবি লিখলে বাংলা হয়ে যাবে, কিন্তু সিটাইঙ্গে লিখলে আপনি কোনো ভাষায় কি করতে পারবেন না, ট্রান্সলেট করতে পারবেন না, এমন মাথা ঘোরাবে। এটা শুধু আল্লাহ সিটাইঙ্গে দিকে দিয়েছে, অন্য কাউরে দেয় নাই এখন। সেই জন্য বাহিরে যখন দাওয়াত দেয় বড় ভয় লাগে, বুঝে দাওয়াত দেয় না বুঝে দাওয়াত দেয়। কারণ সিটাইঙ্গের বাইরে আমি দাওয়াত নিতে খুব ভাবি যে আমার কথা কি ওরা বুঝে নাকি আবেগে ভালোবাসায়। কারণ অনেক সময় ভালোবাসা মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসা মানুষকে বুঝতে দেয় না, নিয়ে আসে। কারণ বুঝে দাওয়াত দেয় না বুঝে দাওয়াত দেয়। তো এতক্ষণ যে মাহফিল করলাম, প্রায় ঘন্টার তো কাছাকাছি, ঘন্টা তো হয়ে গেছে না, ঘন্টা যে হয়ে গেছে, কথাগুলো বুঝছেন? হ্যাঁ, আমরা সিটিংয়ে দ্রুত বলি, তো শুদ্ধ ভাষা বলতে গেলেও দ্রুত বের হয়ে যায়। কারণ চট্টগ্রামের ভাষাটা হচ্ছে বুঝলে সহজ। আমরা যে শব্দটা কঠিন মনে হয় এটারে ফেলে দিই। যে শব্দ কি মনে হয়
করি। যেমন আপনারা বলেন কেমন আছেন, তা আমরা কেমন বলতে মটা একটু কঠিন মনে হয়, মটা কাটি বলছে কেন আসো, মানে মটা কি করি ফেলছি, কাটি ফেলছি। যেমন পাগল, পাগল বলতে গটা একটু কঠিন মনে হয়, আমরা গটা কাটি বলি ফল। ছাগল গটা একটু কঠিন মনে হয়, গটা কাটি দিই, আমরা বলি সল। মানে যেটা কঠিন মনে হবে সেটা আমরা কি করে দিব, বাদ দিয়ে দিব। মানে কঠিন জিনিস আমরা বলবো না, কেন স্পিডে বলার জন্য, মানে ভাষাটা যেন কি হয়, দ্রুত হয়। সেই জন্য আমরা যেটা কঠিন মনে হয় সেটা কাজটা করে কি করে দিই। এটা আরবি ব্যাকরণও আছে, একখানা গম আছে, হ্যাঁ। তো এটা আরবি ব্যাকরণও আছে, যেমন বিসমিল্লাহর মধ্যে বিসমিল্লাহ আলিফ ছিল মাঝখানে, তো এটা পড়ে গেছে কেন, ব্যাকরণ হচ্ছে সাকিন হয়েছে, বাড়ি হয়ে আছে। তো কিছু কঠিন মনে হলে আরবি তো শব্দ কি হয়ে যায়, পড়ে যায়। তো এটাও একটা ব্যাকরণের কায়দা। তো এখন এমন বুঝেন তো নাকি, জামিলে তো হয় নাই। আচ্ছা, তাহলে বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে একটু সমস্যা হয়ে যায়। কারণ না বুঝলে আমি যে আসছি কষ্ট তো হয়েছে, আবার যাবো তো কষ্ট করে। কারণ এত দূরে এসে যদি না বুঝে মানুষগুলো, আমি নিজেকে দোষী মনে করবো যে আমি গেলাম কুমিল্লার পেটপেডিতে, ওরা আমার কথাগুলো বুঝে নাই। একটা জিনিস আমার কাছে আফসোস থাকবে, এবং এই আফসোস নিয়ে যদি আমি ঘরে যাই, আমার মুখের মধ্যে একটা মলিন থাকবে, সারা বছর এটা আমাকে কষ্ট দিবে। এমন আপনারা বুঝতেছেন তো নাকি? আমি দ্রুত বলছি এই কারণে যেন কথা হয় বেশি, সময় হয় কম। কম সময়ে যেন আমরা অনেক বেশি কি করতে পারি, জানতে পারি। কেন? কারণ এই যে মাহফিলে বসলেন, যেমন এখন কয়টা বাজে, 10টা 20 ধরেন আপনি 10টা থেকে হিসাব করে আমি এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিয়ত করলাম আজকে সুবহে সাদিক পর্যন্ত শুধু নফল নামাজ পড়ব। কি নামাজ? ইনশাআল্লাহ। এলাম নিয়ত করলে পারে কি পারে না? নিয়ত করলেও সওয়াব আছে। নিয়ত করলেও কি আছে? আপনি নিয়ত করলেন যে আমি তাহাজ্জুদ পড়ব, কি নিয়ত করলেন? কিন্তু আপনি ঘুম থেকে উঠে দেখেন ফজরের আজান দিয়ে দিয়েছেন, তাহাজ্জুদ পড়তে পারছেন? কিন্তু নিয়ত করলেন তাহাজ্জুদ পড়ব, তা আল্লাহ ডাক দিলেন কিরামান কাতিবিন, আমার বান্দা যেন কি বলছে, সে বলছে তাহাজ্জুদ পড়বে। তা আল্লাহ বলে সওয়াব একটা লিখে দাও না। সে মালিক এখন তো আমল করে নাই, সওয়াব লিখবো কেমনে? আমল করে নাই বিদায় সওয়াব লিখবা একটা, আর আমল করলে সওয়াব লিখবা 10টা। আমল করে নাই বিদায় সব কয়টা হবে, আর আমল করলে সব কয়টা হবে? কিন্তু আপনি মনে মনে বললেন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করব, মনে মনে বললেন আর কি। এখন কেরামান কাদিবিন তো আছে, দাদা মওলা তোমার বান্দা কি বলছে জানো নি? আল্লাহ বলছে কি বলছে? এটা নাকি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করবে, গুনাহটা লিখে ফেলি। আল্লাহ বলে লিখিস না। কেন? সে কোনো গুনাহ করছে? আরে করে নাই, হয়তো 13 ফেব্রুয়ারি হেদায়েত মিলার কারণে আমার বান্দা নিয়তটা চেঞ্জ করে ফেলতে পারে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, ইয়াহদি মান ইয়াশা, যারা আল্লাহ হেদায়েত দিতে চায় দিতে পারে। আপনি 12 ফেব্রুয়ারি মন কি হয়ে যেতে পারে, চেঞ্জ হইতে পারে। হয়তো আপনি 13 ফেব্রুয়ারি ভাবলেন আমার চোখ দিছে মাওলা, আমি চোখ দিয়ে কি দেখি, আমার কান দিছে আল্লাহ, আমি কান দিয়ে কি শুনি, আমার জবান দিয়েছে আল্লাহ, আমি এই জবান দিয়ে কি বলি, আমার পা দিয়েছে আল্লাহ মসজিদে যাওয়ার জন্য, আমি যাচ্ছি কোথায়? হঠাৎ আপনার এটা যখন মনে পড়েছে 13 ফেব্রুয়ারি বললেন যাবো না। 13 ফেব্রুয়ারি কি? তো আল্লাহ বলে আমার বান্দা কেরামান কাতিবিন কি যেন বলছে, বলছে 11 ফেব্রুয়ারি নিয়ত করছিল 14 ফেব্রুয়ারি কি করবে, ভালোবাসা দিবস পালন করবে। কিন্তু 13 ফেব্রুয়ারি মুড চেঞ্জ হয়ে গেছে, সে নাকি ভালোবাসা দিবস পালন করবে না। আল্লাহ বলে লিমাজা, কেন করবে না? যে বান্দা বলে আমি তো মালিকের, আমি কেন ইবলিসের কাজ করব? আমি কার? মালিকের, আমি কেন ইবলিসের? আল্লাহ বলে সব একটা লিখে দাও। কি লিখে দাও? বলে আল্লাহ কিন্তু কোনো কাজই করে না। বলছে না, নিয়ত করছিল গুনাহ করবে, এই যে গুনাহ করে নাই সেই জন্য আমার বান্দার আমল একটা সওয়াব লিখে দাও। দেখেন নিয়তের মধ্যে ইন্নামাল আমালু, সেজন্য বুখারী শরীফ প্রথমে নিয়ত আনছে। নিয়তের ভিতরে কি ফায়দা দেখেন, প্রথমে নিয়ত করলেন ভালোবাসা দিবস করব, আল্লাহ গুনাহ লিখে নাই। কেন? সে এখনো 14 ফেব্রুয়ারি আসে নাই, 13 ফেব্রুয়ারি রিটার্ন নিয়ে নিছেন, না করবো না। আল্লাহ বলছে করবো না, যে বলছে সেই জন্য একটা সওয়াব লিখে দেয়। এটা চেয়ে বড় কিছু আর আছে? কিরকম ভালোবাসা আল্লাহ আপনারে, আপনি যদি বুঝতেন জান পর্যন্ত কোরবান করে দিতেন, জান পর্যন্ত কোরবান করে দিতেন। আল্লাহ নিজে দাউদ দাউদকে বলছেন আমার বান্দা যদি জানতো, সালাতুল কুশাইরিয়াতে আছে, আমার বান্দা যদি জানতো আমি আমার বান্দারে কতটুকু ভালোবাসি, আমার বান্দা ওই দিকে সেই দিকে না যাইয়া
আমার জন্য গর্দান পর্যন্ত কোরবান করে দিতাম। এটার নাম রহমান। এটার নাম কি? রহমান। আপনার জন্য আপনার জন্য ইন্তজারে আছে, অপেক্ষায় আছে, কখন বান্দা এসে শুধু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলবে মাওলা মাফ করে দাও। আল্লাহ বলে আমি রহমান, তোরে মাফ করে দিব। এটার নাম আল্লাহ। এটার নাম কি? আল্লাহ। এখন আসলে আমি যেদিকে ছিলাম সেদিকে যায়। তাহলে নিয়ত এটাও অনেক বড় জিনিস। তাহাজ্জুদের নিয়ত করলেন, পড়তে পারেন নাই, সওয়াব হবে কয়টা? পড়লেন, সওয়াব হবে কয়টা? 10টা। প্রত্যেকটা ভালো কাজে সওয়াব 10টা, খারাপ কাজে গুনাহ কয়টা? একটা। গুনাহ হবে শুধু একটা, আল্লাহ 10টা দিবে না। কেন? আল্লাহ চাই বান্দারে মাফ করতে। মাফ করার জন্য যত থিওরি লাগে মাওলা সবগুলো অ্যাপ্লাই করে। সেজন্য যেটা বলতে চাচ্ছিলাম, আমার নবী এখনো কাঁদছে কি কাঁদছে না? কাঁদছে। কাল হাসরের ময়দান যখন উত্তাপিত হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কেঁপে উঠবে। জমিন কাঁপবে কেন? আপনার একটু গবেষণা করা দরকার। মা যখন সন্তান জন্ম দেয় তখন প্রসব বেদনা উঠে কি উঠে না? উঠে। প্রসব বেদনা যখন উঠে তখন বাড়ির মহিলারা বলে ওনার কি হবে? সন্তান হবে। তো আল্লাহ বলে মায়ের যেরকম প্রসব বেদনা উঠে, কবরটাও একটা মা, কবর তুলে যত্ন করে রাখছে, একদিন ওর প্রসব বেদনা উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবর যখন কেঁপে উঠবে, জমিন যখন কাঁপবে, তখন আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। বান্দা তুই ফসি যাস নাই, তুই মাটির সাথে মিশে যাস নাই, তুই বিলীন হয়ে যাস নাই। মা যেরকম পেট থেকে সন্তানকে বের করে দে, কবর সেদিন তোকে ধরে আমি রহমানের সামনে দাঁড় করাইয়া দেবে। তাহলে আমাদের কি আল্লাহর সামনে উঠতে হবে কি হবে না? হবে। সর্বপ্রথম উঠবে রহমতুল্লিল, ডানে থাকবে সিদ্দিক আকবর, বামে থাকবে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন যখন থাকবে, কামলিওয়ালা ডানে বাম দেখবে পুরা মাঠ খালি, সামনে পিছনে দেখবে পুরা মাঠ খালি, চোখের পানি ছেড়ে দিবে। জিবরিল বলে কাঁদছেন কেন? তখন আল্লাহর রাসূল বলবেন আইনা উম্মতি, আমার উম্মত কই? আল্লাহ কি আমারে না জানায়া আমার উম্মতের বিচার করে ফেলছে? তখন আল্লাহ বলবে জিবরিল, এই নবী উম্মত ছাড়া থাকতে পারে না, তাড়াতাড়ি আমার নবীর উম্মতকে আমার নবীর সামনে দাঁড় করায়া দাও। নবীর সামনে দাঁড় করায়া দাও। সেজন্য কোরআন বলছে, এখানে কোরআন আছে, কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। সাদর মানে বক্ষ, বক্ষ, বক্ষকে কথা বলছে। যেমন আজকে এখানে মাহফিলে আপনারা বসছেন, যদি আমাকে মাহফিল শেষ করার পর আমি যখন নামবো, যদি সবাই আমরা কোলাকুলি করব, এটা কি আমার পক্ষে সম্ভব? এতগুলোর সাথে যদি আমি কোলাকুলি করি, আমার তো হসপিটালে নিতে হবে, কথা ঠিক না? কারণ এতগুলো মানুষের সাথে আমরা বলবো দোয়া দোয়া আছে, এতগুলো মানুষের সাথে কোলাকুলি করা সম্ভব নয়, এটা সম্ভব নেই। তাহলে আমি নিলে কয়জন রে নিতে পারবো? 2 জন রে, 3 জন রে, বেশি হলে 10 জন রে। এর চেয়ে বেশি মানুষকে বুকে নেওয়া সম্ভব না। কিন্তু কাল হাসরের ময়দানে, দুনিয়াতে তো 2-3 জনে নিতে পারলাম, হাসরের ময়দানে কার নিতে পারবে? আমার বাবা দূরে সরে যাবে। আমি যদি বলি বাবা বুকে নাও, বাবা বলবে না আজকে না। মারে বলবো তোমার শাড়ির আঁচল দাও, মা বলবে আজকে না। বোনকে বলবো আমি তোর ভাই, বোন বলবে আজকে না। বউকে বলবো আমি তোমার স্বামী, বউ বলবে আজকে না। সন্তানকে বলবো আমি তোর বাবা, সন্তান বলবে আজকে না। যেই সব বন্ধুর সাথে আমার আড্ডা হয়েছে, বন্ধুকে বলবো আয় না বুকে, বন্ধু বলবে আজকে না। তো সবার একটা স্লোগান থাকবে নাফসি নাফসি, আমিও বলবো আপনিও বলবেন। তখন আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, কেউ যখন কাউরে বক্ষে নিতে পারবে না, আপনার বক্ষকে আমি এত প্রশস্ত করে দিয়েছি, কোটি কোটি উম্মত আপনি নবীর বক্ষে আশ্রয় পেয়ে যাবে। এটার নাম রহমত। এটার চেয়ে আপনার কিছু আছে? সেজন্য আল্লাহ বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আল্লাহ বলেন জেনে রেখো তোমাদের মাঝে আছে রহমতুল লিল আলামিন। তা আল্লাহ বলে তুমি নায়কের দুয়ারে যাইও না, খেলোয়াড়ের দুয়ারে যাইও না, নেতার দুয়ারে যাইও না, নবীর দুয়ারে আসো, নবীর দুয়ারে আসো। তো আমি যেটা বুঝাইতে চাইলাম, এটা কি ব্যাপার? টিস্যু পেপার। হালাল জেনে দিলেন না হারাম জেনে দিলেন? হালাল জেনে দিয়েছেন, মাহফিলে কি আর হারাম জেনে দিবেন না? হালাল বুঝাইতে দিয়েছেন, কথা ঠিক না? এটা হালাল, এটা তো কোনো সন্দেহ আছে নাই? হালাল তো নাকি সাইতো দিয়েছেন। তা আমি যদি বলি আপনারা কি আমাকে ভালোবাসেন, কি বলবেন? বাসি বলবেন, না বাসলেও বলবেন, কারণ চোখের সামনে তো আর না বলা যায় না।
তো এখন বলবেন ভালোবাসি, কথা ঠিক না? গোপনে বললে যা বলে বলেন, সমস্যা নাই, কিন্তু চোখের সামনে বলবেন কি ভালোবাসি, অসুবিধা নেই। আল্লাহ যখন জিজ্ঞেস করছে আমি কি তোমাদের রব নয়, তখন হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক কলু বালা সবগুলো বলছে হ্যাঁ, কিন্তু দুনিয়াতে আসি যখন আল্লাহ দেখে নাই, এখন বলে আল্লাহ নাই। তো সামনে দেখলে সবাই কি বলবে? হ্যাঁ বলবে, পিছনে যা হয় হোক, কিন্তু সামনে কি বলবে? হ্যাঁ। এখন টিস্যু হালাল, এটা নিয়ে কোনো মারামারি। আমি বললাম ভালোবাসার একটা দাবি রাখবো, আপনারা বলেন হুজুর বলেন। আমি বললাম টিস্যু পেপার হারাম। টিস্যু কি মানবেন নি? এখন তো ভাইরাল হওয়ার জন্য এগুলো নিয়ম। এখন ভাইরাল হইতে পজিটিভে ভাইরাল হওয়া যায় না, নেগেটিভে কি হয়? কেমনে ভাইরাল হলো? আমি যদি বললাম আজকে ঘোষণা করলাম টিস্যু কি হারাম, এখন পুরো মাঠ গরম হয়ে যাবে না? পুরো মাঠ কি হয়ে যাবে? আমার কেউ চিন্তা না, কিন্তু আজকে যখন টিস্যু হারাম বলছি, এখন ফেসবুকে ইউটিউবে হয়ে গেছে কি আহ্বান আসলো, টিস্যু পেপার কি বলছে হারাম, বলে মোনাজারা যেখানে বসবেন সেখানে বসবো। এখন মোনাজারা নিয়ে কুমিল্লাতে এত চক্রাবাজি গেছে, কুমিল্লার ওলামায়ে কেরাম বলে জীবনে তো কোনোদিন শুনি নাই, এই আলেমে কেমনে বললো টিস্যু হারাম, ঠিক আছে মোনাজার ডেট দাও। আমি বললাম ঠিক আছে মোনাজার ডেট দেন, শর্ত পাঁচটা বসাই দিয়া স্বাক্ষর দিলাম, মোনাজারার দিন চলে আসলো, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল। এইদিকে আমার স্টেজ, এইদিকে হুজুরদের স্টেজ। এখন হুজুরদেরকে বলুন আপনারা প্রথমে বলেন টিস্যু পেপার হালাল সেটা, তো ওনারা বলতেছেন যে একটার পর একটা দলিল দিচ্ছেন, কুল্লু শাইইন ফি আসলিহি আল ইবাহা, এরকম দিতে দিতে বলছেন টিস্যু হালাল, এতে কোনো সন্দেহ। এখন আমারে বললো আপনি প্রমাণ দেন। আমি বলবো আমি তো ভাইরাল হওয়ার জন্য বলছি না, একদিনে ভাইরাল হয়ে গেছে, সবাই চিনে গেছে, দাওয়াত বাড়ি গেছে। কারণ যত বাইজলামি করা যায় দাওয়াত তত দেখি বাড়ে, কথা ঠিক না? দেখুন এরপর দিন আমার ডায়রি খালি না, সেই দিনে আমার ডায়রি কি হয়ে যাবে, বর্বর হয়ে যাবে। এগুলো হচ্ছে বাইরের আলের নিয়ম। তো আমি আমার বাইরে লাওয়ার জন্য বলছি না। যদি আমি বলি টিস্যু হারাম, মানবেন নি? মানবেন না কেন? কারণ আমার অধিকার নাই আল্লাহর সৃষ্টি জগতে কোনো কিছুকে হালাল করব অথবা হারাম করব, এটার আমার কোনো অধিকার নাই। আমি হালাল বললেও মানুষ মানবে না, আমি হারাম বললেও মানুষ মানবে না। তখন বলবে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম তোমার বাপ দাদার নয়, ইসলাম তো আল্লাহই দিয়েছে। এতে কোনো সন্দেহ আছে? এখন আসেন তাহলে হালাল না হারাম? হালাল। এখানে কোরআন শরীফ আছে, আমি আপনাদেরকে দিলাম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত খুলি, সাজা হালাল বাইর করে দেন, পারবেন না? কেন? আমি হারাম বলছি মানেন নাই, আপনারা বলেন সা কি হালাল, আমি কোরআন শরীফ দিছি, দেন বাইর করে দেন, পারবেন না? তাহলে সার কথা কোরআনে আছে আমি জানি না, পেঁয়াজের কথা কোরআনে আছে আমি জানি না, রসুনের কথা কোরআনে আছে আমি জানি না, চাউলের কথা কোরআনে আছে আমি জানি না। কিন্তু আমি যদি বলেন চাউল হালাল বের করেন, আমি বের করতে পারবো না। রুটি হালাল বের করেন, আমি বের করতে পারবো না। ডাল হালাল বের করেন, আমি বের করতে পারবো না। এখন কোরআন জিজ্ঞেস করলাম, কোরআন তুমি হালাল বললে মানুষ হালাল কয়, তুমি হারাম বললে মানুষ হারাম বলে, কিন্তু টিস্যু পেপার হালাল কোরআনে তো পাই নাই, চা হালাল কোরআনে তো পাই নাই, ভাত হালাল কোরআনে তো পাই নাই, রুটি হালাল কোরআনে তো পাই নাই, কাঁচামরিচ রসুন পেঁয়াজ হালাল কোরআনে তো পাই নাই। কোরআন বলে আছে আছে আছে, তোমার সুখ নাই বলে দেখো নাই, তো করব কি? কোরআন বলে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। কোরআনের পৃষ্ঠা খুললে বের করতে পারবা না। তোমার নবীর কাছে যাও, তোমার নবীর ঠোঁট মোবারক যা হালাল বলবে উম্মতের জন্য হালাল, তোমার নবী যা হারাম বলবে উম্মতের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া তাহলে এখন গভীর ভাবে খেয়াল করবেন। তাহলে আমার কোরআনের কাজ, কোরআন বলছেন নবীকে মানো। হালাল জানতে গেলে নবীকে মানতে হবে, হারাম মানতে গেলে নবীকে হারাম মানতে হবে, হারাম নবীটা মানতে হবে। সেজন্য হুজুর আমাকে সাপোর্ট দিয়ে বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দে তা নিবা, পছন্দ হইলেও নিবা, পছন্দ না হইলেও নিবা। রাসূল যা হারাম বলে ভালো লাগলেও
হারাম, ভালো না লাগলেও হারাম। সিনেমা দেখা ভালো লাগছে, রসুল যেহেতু হারাম বলছে, আপনি যদি মুসলমান হন হারাম মানতেই হবে, এটা দেখা যাবে না। এখন আসেন মূল বিষয়ে চলে আসি। যেখানে ছিলাম সেখানে আমাদেরকে সুন্নতে রসুল মানতে হবে কি হবে না? হবে। আমাদের সুন থেকে নখ পর্যন্ত কামলিওয়ালার সুন্নত লাগবে কি লাগবে না? লাগবে। এই সুন্নতের ভিতরে নিয়ামত আছে। সুন্নতের ভিতরে কি আছে? নিয়ামত আছে। আউলিয়া কারাম আস্তে আস্তে করে ভালোবাসা দিয়ে বুকে টেনে সুন্নতের রসুল দিচ্ছে। কখনো পাঞ্জাবি লাগায়া দেয়, কখনো মিসওয়াক ধরায়া দেয়, কখনো টুপি লাগায়া দেয়, কখনো পাগড়ি লাগায়া দেয়, কখনো টাকনুর উপর কাপড় চড়ায়া দেয়। এই আল্লাহর ওলিরা সুন্নত কায়েম করছে। সেই জন্যই তো আউলিয়া কারামের দরবার সুন্নতের প্র্যাকটিস ঘর। কি ঘর? প্র্যাকটিস ঘর। এটার নাম তরিকত। এটার নাম কি? আবার আপনারা মনে করি না মাইয়া বলা নাচলে এটা তরিকত, এটা মনে করি না। আবার এটার নাম বন্ডামি। এটার নাম কি? বন্ডামি এক জিনিস। সুন্নিয়ত সুন্নি বন্ড নয়, বন্ড কখনো সুন্নি নয়। এই জিনিসটা মনে রাখবেন। না মাইয়া বুয়ার মত নাচলে আপনার দূরেন, এটার নাম তরিকত না। এখন উরুস মানি মানুষ মনে করে মেয়ে আর ছেলে নাচে, কথা ঠিক না? এগুলার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। যেখানে নাচ গান হয় এটা কখনো সুন্নি হতে পারে না। যেখানে শরীয়ত বিরোধী কাজ হয় এটা সুন্নি হতে পারে। আমরা মাজার জিয়ারত করি, মাজার সিজদা করি না। এগুলো জাতিকে জানিয়ে দিবেন, কারণ পরে কালকে সকালে বলবে উনি তো মনে হয় মাজার সিজদা পারি মনে হয়। না না না, আমরা বিশ্বাস ইয়াকিন আকীদা এটা রাখি একমাত্র সিজদার মালিক আমার রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কেউ সিজদার মালিক হতে পারে? যেখানে আমার রসুল সিজদা নেয় নাই সেখানে আমি কে যে সিজদা নিব? সুতরাং এই ভণ্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। বাস ওরস হবে। এই যে আজকে এটা ওরস কার? হুজুর আল্লামা ইমরান আহমদ সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। এখানে কি নারী পুরুষে নাচতেছে? শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হচ্ছে না, এটার নাম ওরস। এটার নাম কি? এই ইসালে সব এগুলোর নাম কি? ওরস। নাচার নাম ওরস না। নাচ যেখানে গজব সেখানে, কথা ঠিক না? নারী পুরুষের অবাধ মেলামেশা যেখানে গজব সেখানে। এই গজবের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা নবী প্রেমিক দাবি করে ওরা কি শরীয়ত বিরোধী কাজ করতে পারে? আমার রসুল যেটা করে না সেটা কি আমরা করতে পারবো? সুতরাং ভণ্ডামের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। যে ভণ্ড হয় সে সুন্নি হতে পারে না, যে সুন্নি হয় সে কখনো ভণ্ড হতে পারে না। বাস, ভণ্ড এক জিনিস, সুন্নি আরেক জিনিস। এটা মনে রাখবেন, এটা স্পষ্ট ক্লিয়ার করে দিবেন। সেই জন্য আমি মাহফিলে এটা ক্লিয়ার করে দিই যে আমাদের সাথে শরীয়ত বিরোধী কোনো কাজের সাথে সম্পর্ক নাই, ছিল না, হয়নি, কখনো থাকবে না। বাস এতটুকু। তরিকত মানে নাচানাচি নয়। তরিকত মানে যেখানে সুন্নত রসুলের শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রসুল অলি সিনার আমাদেরকে থিওরি মেথড দিয়ে দিয়েছেন। অলি কারে কয়? কাপড় খুললে কি অলি কয়? আমাদের বাংলাদেশ যত ল্যান্ডা হইতে পারে তত বড় অলি হইছে, কথা ঠিক না? কাপড় খুলতে পারলে জানো কি অলি, আর লুঙ্গি খুলতে পারলে তার কোনো কথাই নাই। বাংলাদেশে একটা মুসিবত আলা দিছে, যত খুলতে পারে তত যেন কি হয়ে যায়। তো খোলার নাম কি অলি নি? ফরার নাম না অলি। এখন যত খুলতে পারে তত অলি। কাপড় খোলার নাম অলি না? চুল জট বানার নাম অলি না? 6 মাস গোসল না করে রাস্তায় থাকার নাম অলি না? শাড়ি দিয়ে পাহাড়ে যাওয়ার নাম অলি না? তো অলি চিনবেন কেমনে? কামলিওয়ালা রসুল বলছেন ইজা রু যুকিরাল্লাহ, তুমি বেনামাজি হঠাৎ আল্লাহর ওলি চেহারা দেখছো, তোমার কলব অটোমেটিক মাওলার জিকির শুরু করে দিয়েছে। এটাকে ওলি কর। এটাকে কি কর? যার চেহারা দেখলে কার কথা মনে পড়ে? আল্লাহর কথা মনে পড়ে। যার চেহারা দেখলে নাচের কথা মনে পড়ে, ইতে ওলি নয়, ইতে ইবলিসের সর্দার, কথা ঠিক না? যার চেহারা দেখলে কিসের কথা মনে পড়ে? নাচের কথা। এটা কোনোদিন ওলি হইতে পারে? চেহারা দেখলে নামাজের কথা মনে পড়বে, বেনামাজি নামাজি হবে, মা বাবার অবাধ্য সন্তান বাধ্য হবে। এটার নাম হচ্ছে বেলায়েত। এটার নাম কি? বেলায়েত, রুহানি চিকিৎসা। কি চিকিৎসা? সেই জন্য নামাজে শরীয়ত লাগবে, তরিকত লাগবে। কিসে? নামাজে। যেমন ওযু করছেন, শরীয়ত। ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলছেন, শরীয়ত। সানা পড়ছেন, শরীয়ত। সূরা ফাতিহা পড়ছেন, শরীয়ত। আরেকটা সূরা মিলাইছেন, শরীয়ত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, শরীয়ত। কিয়াম, রুকু, সিজদা সবগুলো কি? শরীয়ত। সালাম ফিরাইলেন, শরীয়ত বলে নামাজ হয়ে গেছে। নামাজ
কিন্তু তরিকত আপনাকে পিছন থেকে বলছে নামাজ হয় নাই, সে কেন, আমার কি ওযু ঠিক নাই, আছে নামাজ হয় নাই, হইছে কিন্তু তরিকতের দৃষ্টিতে হয় নাই কেন, তুমি যখন ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে বডিকে কাবার দিকে দিছো, মন তো আল্লাহর দিকে নয়, মন তো দুনিয়ার দিকে চলে গেছে। এইরকম ফোঁসা মন দিয়ে নামাজ হয়নি। তো তরিকত কি বলছে, যে বডি যখন কাবার দিকে ফিরে গেছে, তোমার মন রব্বে কাবা, কাবার মালিকের দিকে যদি ফিরে যায়, তোমার নামাজ মেরাজ হয়ে গেছে। এটার নাম তরিকত। এটার নাম কি? এটার নাম তাসাউফ। আজকে আমরা সুফিবাদের আসল মেসেজ বাঙালিকে দিতে পারি নাই বিদায় অনেকে বাউল গানের আসরকে তরিকত মনে করে। এটা করা যাবে না। এখন পুরুষের নামে গান বাজনার আসর বসে, এটার নাম ওলি নয়, এটার নাম শয়তানি। শয়তানির সাথে বেলায়েতের কোনো সম্পর্ক নাই। সুতরাং নামাজ না পড়ার নাম ওলি নয়, নামাজ পড়ার নাম ওলি। তাহাজ্জুদ ছেড়ে দাও, আপনার উম্মতকে আমি আল্লাহ লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। এটা সেজন্য সূরা কদর নাযিল হইছে সূরা কাউসারের পরপর। শানে নজুল দেখবেন, মানে সূরাগুলোর নাযিলের প্রেক্ষাপট দেখবেন, দেখবেন সূরা কাউসারের পর সূরা কদর নাযিল হইছে। কেন? কারণ হাবিবুল্লাহ কাউসার পায়াও হাসে নাই যখন বলছে কদর দিছি উম্মত রে, সেদিন হাবিবুল্লাহ এমন হাসি দিয়েছে। আল্লাহ বলে ওয়াদুহা, হাসিটা কেমন লাগছে, দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলে, কামলিওয়ালার হাসি আরশ মুআল্লা পর্যন্ত আলোকিত করে ফেলেছে। লাইলাতুল আলহামদুলিল্লাহ। আমার কথাকে শেষ দিকে আজকের মাহফিলের সামারি কি বললাম? সামারিতে আল্লাহ আমাদেরকে ভালোবাসে কি বাসে না? এই কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম। আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা তারিফ করি কার? কিন্তু কোরআন খুলে দেখবেন আল্লাহ তারিফ করে আমাদের। তারিফ করে কাদের? কেমন তারিফ করছে এটা বলে শেষ। কেমন তারিফ করছে জানেন? মুসা আলাইহিস সালাম উম্মতরে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো উম্মত একটু গাদ্দার টাইপের ছিল, বললেন লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহারাতান, ঈমান আনবো না। কেন? তো দুই চোখ দিয়ে আল্লাহ দেখি নাই। তা আল্লাহ বলে মুসা তোমার উম্মত এত গাদ্দার, সে বলছে আমার না দেখলে নাকি ঈমান আনবে না, তো আমার দেখলে বেঈমান থাকবে কে? সবাই তো ঈমান আনবে, তা আমি চাচ্ছি আমার না দেখে কেমনে ঈমান আনে। তা আল্লাহ বলে মুসা আমার হাবিবের উম্মত কেমন জানো? তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার উম্মত বলছে আল্লাহ না দেখলে ঈমান আনবো না। আর আমার হাবিবুল্লাহ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিবের উম্মত কিছু বলে নাই, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব বিল গায়ব। এটাই বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আল্লাহ এক, দেখা লাগবে না, আমরা না দেখি ঈমান নিয়ে আসছি। আল্লাহ আমাদের প্রশংসা করছে আল্লাযীনা ইউমিনুনা। আমার হাবিবের উম্মত দামি কেন জানো? এই কারণে দামি, আমার হাবিবের উম্মত প্রশ্ন করে নাই, মুহাব্বতে আমি আল্লাহর কুদরতি কদমে গর্দান ঝুঁকায়া সুবহান রাব্বিয়াল আলা বলে ফেলেছেন। আমাদের দাম কেমন? কোরআন আমাদের প্রশংসা শুরু করছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব থেকে সূরা নাস পর্যন্ত আমাদের প্রশংসা করেছেন আল্লাহ হাবিবের উম্মতের। আমার হাবিবের উম্মত গাদ্দারি করে নাই, আমার হাবিবের উম্মত বেওয়াফাদারি করে নাই। আমার হাবিব বলতে দেরি, ঈমান আনতে দেরি। আল্লাহ ঈমান কারে কয়? আমার হাবিবের উম্মতের দিকে দেখ, যাদের ঈমান দেখলে এটাই বলতে হবে, ঈমান যদি দেখতে হয় আমার হাবিবের উম্মতকে দেখলে হয়ে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ যেন আমাদেরকে সেই রকম ঈমানদার হওয়ার তৌফিক দান করে। তাহলে আজকের মাহফিল থেকে আমরা ৩-৪টা সামারি শিখলাম। ১ নম্বর সামারি, আমরা আল্লাহর উপর ঈমান আনছি মুহাব্বতে। কিসে? মুহাব্বত। ২, আমাদের চুল থেকে নখ পর্যন্ত কামলিওয়ালার সুন্নতে সাজানোর চেষ্টা করব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।